আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। শুক্রবার ২৬ জুন বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন প্রথম আলো রাঙ্গামাটির প্রতিনিধি মিকেল চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা কামাল রাজু। শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক বাবুল মার্মা। এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজের সহযোগী অধ্যাপক আনন্দজ্যোতি চাকমা, সচেতন নাগরিক কমিটির সদস্য গরিকা চাকমা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র চাকমা, রোভার স্কাউট কমিশনার নুরুল আফসার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র চাকমা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তরুণদের সচেতন করে তুলতে হবে। বিএম কলেজের সহযোগী অধ্যাপক আনন্দজ্যোতি চাকমা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনেও গড়ে তুলতে হবে। পরিবার থেকে সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা নিশ্চিত করা জরুরি। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক বলেন, মাদক বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিকভাবে মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সবার সাধারণ সম্পাদক মাদক জিনিসটা হচ্ছে বর্জন করতে হবে। মাদক নির্মূলের জন্য প্রশাসনকে অতি দ্রুত মাদক বিরোধী অভিযান সহ প্রয়োজনীয় সকল আইনি কার্যক্রম করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছেন, আমরা সবাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, আমরা আমাদের দেশকে প্রগতিশীল এবং উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যখন ধাবিত হচ্ছে, বিশেষ করে এই মাদক কোথায় পাওয়া যায়, এই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এগুলো কিভাবে তাদের হাতে আসছে, সেই উৎসগুলো খুঁজে সরকারকেই একটা আইন প্রণয়ন করতে হবে এবং যারা মাদক সেবনে যারা সহযোগিতা করে, যারা মাদককে আমাদের তরুণদের কাছে একেবারে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মাদককে ধরে নিয়ে করে চালান দেয়, তখন আমাদের কিছু আইনজীবী তারা এই তাকে মুক্ত করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছান না, যে কারা রাঘব বোয়াল, এই জায়গাটাতে আমাদেরকে হাত দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে একটি কথা বলেছে যে ওনারা মাদককে নির্মূল করার জন্য আইন সংশোধন করছেন এবং সেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হচ্ছে। তাই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতিসংঘের অন্যতম সদস্য হিসেবে আমাদের দেশেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে এবং হয়েছে। কিন্তু অন্য কারোর সে ক্যান্সারের রোগ অর্থাৎ যে জীবাণু সংক্রামিত হয় না, কিন্তু দেখে দেখে একজন মাদক সেবী সে নিজের যেমন ধ্বংস হয়, তার পরিবারকেও ধ্বংস করে। বিশেষ আমরা পত্র পত্রিকা দেখি, কিছুদিন আগেও মা বাবাকে মেরে ফেলতে আমরা দেখা যায়। আরেকজন ক্যান্সার রোগে কখনো কষ্ট হচ্ছে। পরিবার, সমাজ তথা মাদক মুক্ত করা সম্ভব হয় বলে আমি আশা রাখি। তো আরো পুনরায় আবারও আমি আজকের প্রথম আলো ট্রাস্ট তথা প্রথম আলো বন্ধুসভা কর্তৃক সাড়া দেওয়ার জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা জানিয়ে আজকের মানববন্ধন